আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে ছোট থেকে আপনি মানে কোনো কাজ করেন, সেটা প্ল্যানিংভাবে করতে পারলে আপনি দেখা যাচ্ছে সফল হবেন। আর যদি প্ল্যানিংভাবে না করতে পারেন, মানে আপনার যদি ভবিষ্যৎ প্ল্যানিং না থাকে, তাহলে এই কাজ করা সম্ভব না। যেমন এই যে এটা আমার পিছনে যে পেঁপে গাছ দেখতেছেন, এই যে দেখতেছেন পেঁপে গাছগুলো আছে, আমার এই সাইড দিয়ে পুরাটাই পেঁপের চারা লাগানো ছিল। যেহেতু আমি এখানে ঘাস করছি, আইলের এই সাইড দিয়ে পাশ দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না বা কোনো কিছু হবেও না। সেই হিসাব করে আপনি এই সাইড দিয়ে পেঁপের চারা রোপণ করছে আর কি। তো এগুলো ঘাসের সঙ্গে সঙ্গে বেড়ে যায় আর কি, যাতে বড় হয়। তো প্ল্যানিং আপনি যেভাবে করবেন প্রত্যেকটা কাজ, সেটা আপনি ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আগামী 6 মাস 1 বছরে কী হবে বা কেমন হতে পারে, যদিও ভবিষ্যৎ কেউ জানতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তারপরে আপনি ধারণা করতে হবে যে এই জায়গাটা আপনি ভবিষ্যতে মানে 1 বছর পরে কি হতে পারে বা কেমন থাকতে পারে, কেমন হতে পারে, এই হিসাব করে আপনি প্ল্যানিং করে মোটামুটি আপনার প্ল্যান অনুযায়ী সেই কাজ করার চেষ্টা করবেন। যদিও আল্লাহ পাক মানে তার ইচ্ছা মতো সব কিছু করাবেন। তবে যে পেঁপের চারাগুলো যেভাবে যত্ন করবেন ছোট থেকেই, এখানে চেষ্টা করবেন ছোট অবস্থাতেই যেন সে পুষ্টি পেয়ে বৃদ্ধি হয় আর কি। এছাড়া আপনার যদি ছোটো থেকে কুকড়ো হয়ে বড় হয়, তাহলে ফল দিতে দেরি হবে, ফল সমস্যা হবে, পেঁপেতে সমস্যা হবে, পেঁপের সাইজ ছোটো হবে। যে কাজটা প্রথমে করবেন সেটা চারা রোপণের কিছুদিন পর যখন গাছটা আস্তে আস্তে বৃদ্ধি হবে, অর্থাৎ গোড়া থেকে আস্তে আস্তে মোটা হবে, তখন চেষ্টা করবেন বা শক্তপোক্ত একটা খুঁটি দেওয়ার। এই যে আমার খুঁটি দেওয়ার সময় হয়ে গেছে, পরে আর কয়েকদিন পরে আমি এটাতে খুঁটি দিয়ে দেবো, যাতে ঝড় বাতাস সমস্যা না হয়। আরেকটা বিষয়, সেটা পাতার কাটিং। অর্থাৎ এই যে পাতাগুলো থাকে নিচ থেকে, যে পাতাগুলো হয়, এগুলো অবশ্যই চেষ্টা করবেন। এই পাতাগুলো আপনার ছোট থেকে, মানে এই যে পাতা দেখতেছেন ডগা, এই ডগার এই সাইজ থেকে আপনি কেটে ফেলবেন। অবশ্যই কাটার সময় ধারালো কোনো কিছু দিয়েই কাটবে, যেহেতু ভাইরাস হতে পারে। এর জন্য সেফ থাকার জন্য আপনি ধারালো কোনো কিছু দিয়ে এই পাতার মাথা, অর্থাৎ ডগায় যে জিনিসটা দেখতেছেন, এই যে মূল পাতা থেকে, মানে ডান্ডি যেটাকে বলে আর কি, এই ডান্ডি থেকে মাথার পাতা আপনি কেটে ফেলে দেবেন। নিচের থেকে উপরে 4 থেকে 5টা পাতা রেখে, যেহেতু এই খাবারটা উৎপাদন করে, গাছ খাবার উৎপাদন করেই তার পাতা মাধ্যমে, অর্থাৎ সূর্যের আলো থেকে, বাতাস থেকে খাবার নেয়। এর জন্য আপনি যদি নিচের পাতাগুলোও ওইভাবেই থেকে যায়, তাহলে আপনার গাছ বৃদ্ধি হতে সমস্যা হবে। অর্থাৎ সেই পুষ্টিগুলো যে পাবে, সেই পুষ্টিগুলো পাতা খেয়ে ফেলবে, ডগা খেয়ে ফেলবে। এর জন্য আপনি যে কাজটা করবেন, উপরের ডগার পাতাগুলো রেখে আপনি নিচের থেকে, এই যে নিচের থেকে দেখতেছেন, এইভাবে কেটে ফেলবেন। এই যে আরেকটু কাছ থেকে দেখে, এইভাবে কেটে ফেলবেন। তাহলে আপনার যে জিনিসটা হবে, গাছটা ভালোভাবে বৃদ্ধি হবে, মোটা হবে এবং সুস্থ থাকবে আর কি। মেন কথা, আপনি যে জিনিসই করেন আপনি সুস্থ রাখতে হবে। আপনি যে কোনো কিছু বলেন, আপনি কোনো গাছ বলেন, কোনো পশু বলেন, যাই কিছু বলেন, আপনি করতে হলে ভালো, প্রথম শর্তই আগে তাকে সুস্থ রাখতে হবে। আপনি যদি সুস্থ রাখতে পারেন, তাহলে আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত আপনি ফল পাবেন। তাহলে আপনি দেখা যাচ্ছে, যদি পশু হয়, সুস্থ রাখতে আপনার ডাক্তার খরচ কমবে। তারপরে আপনার দেখা যাচ্ছে যে ওইখান থেকে একটা প্রফিট আসবে আপনার। আর যদি গাছ হয়, গাছকে যদি সুস্থ রাখেন, অর্থাৎ কীটনাশক না দেওয়া হয়, কম দেওয়ার চেষ্টা করবেন কীটনাশক। আর কীটনাশক না দিলে আপনার ফলটা দেখা যাচ্ছে প্রাকৃতিক হলে পারে, মানে প্রাকৃতিকভাবে বেড়ে উঠলে পারে। ওটার থেকে আপনি দেখা যাচ্ছে অন্য গাছে যদি আপনার কীটনাশক দিয়ে হয়, আর এটা যদি কীটনাশক না দিয়ে হয়, তাহলে এর টেস্ট, এর স্বাদ, এর আকার আকৃতি সব কিছুই চেঞ্জ হবে প্রাকৃতিকভাবে। আল্লাহ তাআলার দেওয়া সব কিছুই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেটাই দেন, যাকেই দেন, আলহামদুলিল্লাহ উত্তমটাই দেন। আপনার জন্য যেটা প্রয়োজন আল্লাহ পাক সেটাই দেন, আমার জন্য যেটা প্রয়োজন আল্লাহ পাক সেটাই দেন। তো গাছের যত্ন এভাবেই নেবেন এবং প্রত্যেকটা কাজে প্ল্যানিংভাবে করবেন। মূলত পেঁপে গাছের কাজটা এইভাবেই আগাবেন আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।